জয় নিতাই, জয় গৌরহরি, জয় জগন্নাথ। ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজ কিছু আলোচনা করব। কলিযুগ পাবন অবতার, প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা, রায়কানু মিলিত তনু রাস ও বিলাসের চরম পরিণতি, প্রেম বিবত্ত বিলাসের শ্রীমূর্তি। কলিজীবের একমাত্র আশ্রয় গতি শ্রী গৌরাঙ্গের নিত্যানন্দের অপার করুণায় অনুকম্পায় আজ আমরা সেই যে জগন্নাথের মহিমা, দুরাগত সমাগত পরম গৌরীয় বৈষ্ণবীয়গণ, মহজ্জন সন্তজন, ধর্মশীল দেবী মুক্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তের রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করত। শ্রী জগন্নাথ দেবের মহামহিমা, অনন্ত লীলা, অনন্ত মাধুর্য, অনন্ত ঐশ্বর্য। আজ আমরা ব্রতী হয়েছি আপনাদের সুপ্রসন্ন কৃপা ও দৃষ্টিতে। ইতিহাস প্রসিদ্ধ কথিত পুরাণে, স্কন্দ পুরাণে শ্রী জগন্নাথ দেবের যে মহিমা লীলা, এই রথযাত্রা ও জগন্নাথের মহিমা অতি সুপ্রাচীন। যদিও নির্ণয় করা হয় এটি সেই সত্য যুগের ঘটনা, অনন্ত যুগ হয়ে আসছে। স্কন্দ পুরাণ মতে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার মহামহিমা বড় বিস্মিত। এই যে রূপ মহিমা, তা জানতে চেষ্টা করব। এর অনন্ত এই দাপরের শেষ ভাগে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবানু স্বয়ং ইন্দ্রিয়ানি ব্যাকুলম লোকম ম্রিয়ন্তি যোগে যোগে। যখন প্রকট লীলা হয়, তিনি বিশ্রাম দিতে অপ্রকট চললেন। কুরুক্ষেত্র লীলায়, দ্বারকা লীলায় তিনি যখন অপ্রকট হলেন, এই কলিযুগের সূচনা হলো। তিনি প্রকট থেকে অপ্রকট লীলায় প্রবেশ করলেন, বিশ্রাম দিলেন। বলা হয় যে শ্রী গোবিন্দের নাভি কমল, শ্রী গোবিন্দের অনন্ত মাধুর্য পরাকাষ্ঠ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার নাভি কমল হতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের যে মাধুর্য রূপ, নীলমাধব রূপে, আজকের যেটা লীলাচল, সেই সময় এটি উৎকল নামে খ্যাত। এই উৎকলে নীলমাধব রূপে তিনি প্রকট হয়ে পূজিত, তার লীলা তিনি প্রকাশ করে চলেছেন। এই থেকে উৎকলে সেই শবর জাতি, যাকে বলা হয় সেই শবর জাতি, অতি অনুগ্রহ জাতি, নিচু জাতি বলা হয় এই শবর জাতি। সেই শবররাজ বিষা বসু, তিনি এই নীলমাধবকে পূজা করতেন। তখনকার রাজা ইন্দ্রদগ্ন এবং রানী গুণ্ডিচা দেবী রাজার সাধনা এবং ভজনে, রাজার ইচ্ছা ছিল ভগবান শ্রীহরিকে সাক্ষাৎ প্রতিষ্ঠা করবেন তিনি। তখন ভগবান শ্রীহরি তার সাধনায় তুষ্ট হয়ে নারদকে পাঠালেন এবং নারদ গুণ্ডিচা দেবীকে বললেন, ভগবান শ্রীহরি এই কলিযুগে তিনি পূজিত হচ্ছে নীলমাধব রূপে। তখন রাজা ইন্দ্রদগ্ন সেটা শ্রবণ করার পর চারিদিকে তিনি সৈন্য পাঠালেন, যাও সেই নীলমাধবকে খোঁজ করো। তাদের চারিদিকে সকল সৈন্য গেলেন, তাদের নিজজন, তাদের আপনজন বিদ্যাপতিকে পাঠালেন
পূর্ব দিকে। তিনি পূর্ব দিকে খোঁজ করতে লাগলেন। এই পূর্ব দিকে ওই শবররাজ তার সঙ্গে সেখানে সেই শবররাজের গৃহে তিনি কিছুদিন কাল প্রত্যাবর্তন করলেন এবং তিনি লক্ষ্য করলেন, সেখান থেকে তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন এবং তিনি লক্ষ্য করলেন যে এই শবররাজ প্রতিদিন সকালে ফুল তুলসী জল নিয়ে কোথায় যেন যায়। তখন তিনি তার কাছে জানতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তিনি কিছু বললেন না। তখন তার কন্যা সেই ললিতাকে জিজ্ঞাসা করলেন এবং ললিতা বললেন যে তুমি তো আমাদের নিজজন না, তুমি তো আমাদের আপন কেউ না, তোমাকে বলা যাবে না। তখন সেই শবর কন্যা সেই ললিতার সঙ্গে তার বিবাহ হলো। বিবাহের পর তিনি সকল কিছু তাকে বললেন এবং জানতে ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু শবররাজ তার কথা শুনতে চাইলেন না। তবুও সেই কন্যার কথায় এবং কন্যার জেদে সেই শবররাজ তাকে নিয়ে গেলেন কালো কাপড় চোখে বেঁধে সেই নীলমাধবের কাছে। তিনি সেটা দর্শন করলেন এবং সেখান থেকে ফিরে এলেন এবং তিনি সেখান থেকে ফিরে রাজা ইন্দ্রদগ্নের কাছে গিয়ে সেই খবর প্রেরণ করলেন। সৈন্যগণ, রাজা সকল সৈন্য সামন্ত নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং সেখানে এসে তিনি সেই নীলমাধবকে দর্শন পেলেন না। তখন ভগবান শ্রীহরি তাকে স্বপ্নদৃষ্ট করলেন এই জগন্নাথ রূপ এবং জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করবার। সেখান থেকেই এই জগন্নাথের লীলা আরম্ভ হলো। জগন্নাথের লীলা ধারাবাহিকভাবে এটি সুপ্রাচীন, সেটি ধারাবাহিকভাবে চলছে এখনও। জগন্নাথের এই তো স্নান যাত্রা হলো কিছুদিন আগে। জগন্নাথের স্নান যাত্রা বিবিধ দ্রব্য সংমিশ্রিত সেই জগন্নাথের স্নান করানো হয়। জগন্নাথের স্নানের পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়ে, জ্বর আসে জগন্নাথের, এবং এই জগন্নাথের অনেক মহিমা, অনেক লীলা। তখন সেই গণপতি ভট্টাচার্য তখনকার সময় তিনি অনেক পুঁথি গ্রন্থ পড়েছিলেন এবং তিনি ভগবানকে এই জগন্নাথকে ব্রহ্মপুরাণে পাঠ করেছিলেন। জগন্নাথ এই রূপে দর্শন করে তাহলে সে এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবে। তাই তিনি সেই জগন্নাথের কাছে সেখানে সেই লীলাচলে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি জগন্নাথকে যে রূপে তিনি ভাবতেন এবং চিন্তা করেছিলেন সে রূপে তিনি পাননি। জগন্নাথকে তিনি জানতেন গজরূপ, গণেশের মতো সেই জগন্নাথকে দেখতে, কিন্তু ভগবানকে বলা হয় জগন্নাথ সকল ভক্তের অন্তরের কথা, মনের কথা তিনি বুঝতে পারেন। তাই তিনি প্রধান পাণ্ডাকে তিনি আদেশ করলেন এই গজরূপ সাজিয়ে দিতে। সেই গণপতি ভট্টাচার্যের জন্য, তার ইচ্ছা পূর্ণ করবার জন্য ভগবান ভক্তের সকল বাঞ্ছা পূর্ণ করেন। তাই সেই ধারাবাহিকভাবে সেটি এখনও চলে আসছে। এই তো সেই এরপর স্নান যাত্রার পর উড়িয়া গৌরিয়া মিলন, বৈষ্ণব সম্মিলন হয়, উড়িয়া গৌরিয়া মিলন হয়। সেখানে সাধু সন্তগণ, নবদ্বীপবাসী, পানিহাটিবাসী, শান্তিপুরবাসী, বৃন্দাবনবাসী সকল সাধু সন্তগণ সেই লীলাচলে উপস্থিত হন। সেখানে গিয়ে পরের দিন তারপর ঝালি রঘুনাথ রাঘবের ঝালি বলা হয়, যেটাকে রাঘবের ঝালি, ভগবানের জন্য, গৌরহরির জন্য তারা বিবিধ ফল, আচার ইত্যাদি, সবজি ইত্যাদি নিয়ে সেই গৌরকে দর্শন করতে যান, গৌরহরিকে দর্শন করতে যান। রাঘবের ঝালি, তারপর গুন্ডিচা মার্জন হয়। সকল সাধুগণ, মহাপ্রভু নিজেই গুন্ডিচা মার্জন করেছিলেন, কাখে কলসি, হাতে ঝাঁটা নিয়ে সেই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। ভগবান ঐশ্বর্য থেকে মাধুর্যে প্রত্যাবর্তন করবেন, আসবেন সেই পুরীর মন্দির থেকে এই গুন্ডিচা মন্দিরে আসবেন। গুন্ডিচা মন্দিরকে বলা হয় মাধুর্যময় মন্দির। সেখানে সবাই সেই গুন্ডিচা মন্দিরে
সেখানে সকল ভক্তগণ সেই মন্দির মার্জন করেন। তারপরে সেই রথযাত্রা আরম্ভ হলো। এই রথযাত্রা রথপরি জগন্নাথ দেব সেই ঐশ্বর্য থেকে মাধুর্যে প্রত্যাবর্তন করবেন। সকল ভক্তগণ সেখানে সমাগত হবেন, এই রথপরি জগন্নাথকে দর্শন করবেন। ভগবান বৎসরান্তে একবার ভক্তদেরকে দর্শন করবার জন্য, ভক্তদেরকে দেখা দেবার জন্য এবং ভক্তদেরকে দেখবার জন্য তিনি বৎসরান্তে একবার মন্দির থেকে বাহিরে গমন করেন এবং সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। জগন্নাথ দেব তিনি রথে চড়ে ঐশ্বর্য থেকে মাধুর্যে আসবেন। এই পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই রথের দড়ি যারা ধরবেন, টানবেন, ভগবান তাদের মোক্ষ লাভ হবে এবং জগন্নাথ তাদেরকে সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। জয় জগন্নাথ, জয় গৌরহরি, জয় জগন্নাথ।